দর্শকবৃন্দ, 2025 সালের শেষ মাস 12তম মাস ডিসেম্বর যা শুরু হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পরেই নতুন বছর 2026 সাল শুরু হতে চলেছে। এই শেষ মাসটি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এস দিয়ে শুরু নামের মানুষদের কেমন যাবে? হ্যাঁ বন্ধুরা, এই 2025 সালের 6ই ডিসেম্বর শনিবার পড়েছে। এই দিন আপনার কেমন কাটবে? অমৃতবাণী এই চ্যানেলে আপনাকে স্বাগত। আর আজকে এই ভিডিওটির বিশেষ যে গুরুত্বপূর্ণ তথ্য তা হলো, আজ আমরা জানব 2025 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ অর্থাৎ 6ই ডিসেম্বর যেদিন পড়েছে শনিবার, এই দিন এস নামের ব্যক্তির সঙ্গে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এই সম্পর্কে একটা ধারণা আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। চলুন, নিউমেরোলজি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এস নামের ব্যক্তিদের জন্য এই দিনটি কর্মক্ষেত্রের দিক থেকে অত্যন্তই গুরুত্বপূর্ণ। কেন? অবশ্যই জেনে নেওয়া যাক। তবে তার আগে যারা এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিডিও দেখতে এসেছেন, নতুন দর্শকদের বলবো, চ্যানেলটি আপনি আপনার সুবিধার্থে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত এবং মানুষের ভাগ্যচক্র, রাশিফল অনুসারে, তাদের জন্মকুণ্ডলী ছক অনুসারে নানান তথ্য নিয়মিত এখানে শেয়ার করা হয়ে থাকে। এই বিষয়ের উপরে আপনাদের প্রশ্ন বা মতামত যাই থাকুক না কেন, অবশ্যই নিচের কমেন্টে আমাদের লিখে জানাতে পারেন। সেই বিষয়ে অবশ্যই আপনার জন্য ভিডিও পরবর্তীকালে নিয়ে আসার চেষ্টা করব। বন্ধুরা, মানসিক এবং সম্পর্কগত উন্নতি হতে পারে এই দিনে। আপনাদের জন্য এই দিনটি মানসিক শান্তি ও সুখের বার্তা বহন করছে। আপনি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে সময়, আপনার মানসিক চাপ অনেকটাই কমবে যদি তাদের সঙ্গে একটু সময় কাটান। যারা সম্পর্কের বিষয়ে চিন্তিত, বৈবাহিক সম্পর্ক বা পারিবারিক যে কোনো সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের বলবো অবশ্যই আপনি জেনে রেখে দিন 2026 সাল নতুন বছরে কিন্তু আপনাদের জন্য শুভ যোগ রয়েছে। তা যাই হোক, এটা অন্য দিনের কথা বললাম, কিন্তু আমি বলবো আপনি এই শনিবারের পর থেকে মঙ্গলবার অবধি কিন্তু এই 3টে দিন খুবই মানসিক চাপের মধ্যে দিয়ে যাবেন। এস দিয়ে যাদের নামের ফার্স্ট অক্ষরটি শুরু হয় তাদের কথা বলছি। আপনি মানসিক চাপে এর আগেও ছিলেন, কিন্তু এই দিন, শনিবার দিন, এই দিন থেকে আপনি চাপ মুক্তির দিকে এগিয়ে যেতে শুরু করবেন এবং আপনাকে স্বয়ং বড় ঠাকুর গ্রহরাজের পুজো করতে হবে এবং মঙ্গলবার ছিন্নমস্তা দেবীর পুজো করবেন, মা তারার পুজো করবেন। দেখবেন আপনার মানসিক চাপ কিছুটা হলেও স্থিতিশীল হবে। এইগুলো করার ফলে আপনার কর্মের প্রতি মনোযোগ বাড়বে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বিশেষ করে যখন আপনি আপনার কর্মে মনোযোগ দিতে পারবেন, তখনই আপনি কোনো সৃষ্টিশীল চিন্তা করতে পারবেন, অর্থাৎ ক্রিয়েটিভমূলক কাজ আপনি করতে পারবেন। আপনি আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা উন্মুক্তভাবে দেখাতে পারবেন বা প্রকাশ্যে আনতে পারবেন। ক্রিয়েটিভিটি, যেমন শিল্পী এবং ব্যবসায়ী যাই বলুন, তাদের জন্য কিন্তু এই দিনগুলি অত্যন্ত শুভ দিন। কারণ এস নামের ব্যক্তিদের জন্য কর্মক্ষেত্রে যে সকল বাধাগুলি ছিল, সেই বাধার সম্মুখীন এই দিনে কিছুটা হলেও কমবে। আপনি কর্মে সফলতা অর্জন করতে পারবেন। যেই আপনার কর্মে সাফল্য আসবে, সেই আপনি আপনার সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আর বলে রাখি, আপনি আপনার ফ্যামিলিকে অবশ্যই একটু বেশি করে সময় দিন। এতে আপনার মানসিক চাপও দেখবেন কম থাকবে, আপনি একটু হাসি খুশি থাকতে পারবেন। আর যে সকল মানুষ আপনার জন্য ক্ষতিকর, তাদের থেকে দূরত্ব মেনটেন করে চলুন। হ্যাঁ বন্ধু, এটাই মেন কথা। নইলে কিন্তু যারা আপনাকে আরও
অবনতির পথে ঠেলে দেবে, অর্থাৎ আপনার সামনে নেগেটিভ কথাবার্তা বলে আপনাকে আরও ভেঙে দেবে, মানে আপনি ভেঙে পড়বেন আর নতুন কোনো কাজ আপনি করতে পারবেন না বা নিজের কাজেই মনোযোগ দিতে পারবেন না, কোনো ক্রিয়েটিভমূলক চিন্তা করতে পারবেন না। এস নামের মানুষদের জন্য এই দিন শুভ কয়েকটি দিক নির্দেশ বলে দিই। শুভ রং নীল অথবা সাদা এই দিনটির জন্য মনে রাখবেন শুধুমাত্র, এবং শুভ সংখ্যা 3 নম্বর ও 5 নম্বর সংখ্যা, আর শুভ সময় থাকছে বৈকাল 3টা থেকে 5টা অবধি এই সময়কালটা। বন্ধুরা, এই দিন স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ থেকে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা এই সমস্ত কিছু দেখা দিতে পারে। জল পান করতে হবে বেশি করে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। বন্ধুরা, এই দিন অর্থভাগ্য, আজকে মানে এই শনিবার দিনে বড় কোনো অর্থ বিনিয়োগ বা ঋণ দেওয়া নেওয়া এড়িয়ে চলাই শ্রেয়। তবে পূর্বের কাজের ফল হিসাবে কিছু বকেয়া অর্থ অর্থাৎ অপ্রত্যাশিত লাভ আপনি ফিরে পেতে পারেন। খরচ একেবারে নিয়ন্ত্রণে রাখুন। শনিবার দিন আপনার জন্য ধীর কিন্তু স্থির অগ্রগতির দিন। হয়তো কাজের প্রেশার কিছুটা বাড়তে পারে, তবে আপনার বুদ্ধি ও শান্ত সিদ্ধান্তই পরিস্থিতিকে সহজ করে দেবে। আপনি নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীরা টাকা পয়সার লেনদেনে সতর্ক থাকবেন। বিশেষ করে কারো কথায় সরাসরি ভরসা না করাই ভালো, কারণ আপনি ঠকবেন। কাউকে টাকা ধার দিয়েও ঠকতে পারেন, আবার আপনি কারোর কাছ থেকে কোনো টাকা ফেরত পেতেন, সেই টাকা সে দিয়ে তো গেল, কিন্তু সেখানে হয়তো কিছুটা কম দিয়েছে সে যা বলবে, এই রকমও কিন্তু হতে পারে। তাই তার সামনে গুনে নেবেন, নইলে কিন্তু আপনাকে ঠকে যেতে হতে পারে। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ এই দিন বজায় থাকবে। কারো পরামর্শ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বাড়িতে কোনো ছোটোখাটো শুভ কাজ বা কেনাকাটা করতে পারেন এই দিন। আপনার নাম এস দিয়ে শুরু হলে শনিবার সম্পর্কের ক্ষেত্রে একটু বেশ সংবেদনশীল দিন হতে পারে। সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও খোলামেলাভাবে কথা বললেই কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। অবিবাহিতদের জন্য হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আশা করি আজকের এই পর্ব থেকে আপনি অনেক নতুন কোনো শিক্ষা, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন। আমি আবারও ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটি কাজ নিজের বুদ্ধিমত্তা এবং সতর্কতার সঙ্গেই সম্পন্ন করার চেষ্টা করুন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি।